দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের জয়গোপালপুর গ্রামের আদিবাসী অবৈতনিক এফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ মহাকুরের উদ্যোগে শ্রী পদ্ধতিতে ধান চাষ। ভূগর্ভস্থ পানীয় জলের অপচয় রোধ করতে স্বল্প জলে ধান এই শ্রী পদ্ধতি চাষ। চারিদিকে ভূগর্ভস্থ পানীয় জলের হাহাকার হয়ে চলেছে। গ্রীষ্মের দিনগুলোতে নলকূপ জলের স্তর নিচে নেমে যাচ্ছে। বাসন্তী সহ সুন্দরবন অঞ্চলের এলাকার শ্যালো পাম্পের দাপট বেড়ে চলেছে। বেশিরভাগ নলকূপ জল শুকিয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে সুন্দরবনের জীব বৈচিত্র্য। বিগত দিনে বিপন্ন হতে বসেছে গোটা সুন্দরবন। জয়গোপালপুর কৃষি ফার্মে 30 জন ছাত্রছাত্রী এক কাঠি করে ধান রোপণ করেন। শিক্ষক বিশ্বজিৎ মহাকুর ছাত্রছাত্রীদের বলেন, জলের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। জৈব সার সহ স্বল্প জলের শ্রী পদ্ধতিতে ধান চাষ করা যায়। এলাকায় চাষীদের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। এই জীবনে একবার ধান চাষ করলাম, এখানে ভালো লাগছে। বিশ্বজিৎ স্যার আমাদের নিয়ে এসেছে এখানে। তোমার নাম? আমার নাম হচ্ছে কৃষ্ণ হালদার। খুব ভালো লাগছে। বিশ্বজিৎ স্যার প্রথম আমাকে এখানে আমাদের সব বন্ধু বান্ধব সবাইকে এখানে এনেছে। এছাড়াই এই ধানটাকে আমি খুব পছন্দ করেছি। এই লাগানো, এই সার টার দেওয়ার, এইসব মানে ধান চাষ করার মধ্যে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে মিলে চাষ করেছি আমি, আমার খুব ভালো লেগেছে। তোমার নাম? আমার নাম দীপিকা মন্ডল। জয়গোপালপুরে একটা বায়োডাইভার্সিটি পার্ক আছে, সেখানে একটা ডেমনস্ট্রেশন ফার্ম আছে। জয়গোপালপুর আদিবাসী এপি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এসেছি এখানে আজকে এসআই পদ্ধতিতে ধান চাষ শেখানোর জন্য হাতে কলমে। কতজন ছাত্রছাত্রী ধান রোপণ করছে? এখানে আজকের প্রায় 30 জন মতো ছাত্রছাত্রী শিখছে আজকে ধান চাষ। আবার পরের দিনে আবার 30 জন আসবে। এইভাবে আমরা শুধু ধান চাষ পদ্ধতিটা শেখানো নয়, এরপরে যখন এটা বৃদ্ধি প্রাপ্ত হবে পুরোটাই জৈব চাষে হবে। অর্গানিক ফার্টিলাইজার দিয়ে চাষ করা হচ্ছে এবং এর পাশ কাঠি কীরকম ছাড়ে, এর উৎপাদন কীরকম হয়, শীষ কত বড় করে হচ্ছে, এটা কি প্রজাতির ধানে কি ধরনের পোকামাকড় লাগছে, সেই সবগুলোও গ্রামাঞ্চলে একটু কানপাতি দেখবো যে ভূগর্ভের জল বিভিন্ন গ্রামে তারা আর পানীয় জল পাচ্ছে না। আমি আজকে স্কুলে গেলাম, স্কুলে গিয়ে দেখছি সব গ্রামবাসীরা স্কুলের টিউবওয়েলে যেটুকু জল আছে সেটা নেওয়ার জন্য লাইন দিয়েছে। এখন এটা আজকের সমস্যা নয়, এই সমস্যাটা বিগত 10 বছর ধরে চলছে। এখন এই যে ভূগর্ভের জল তুলে ধান চাষ করা হচ্ছে এবং জল প্রচুরভাবে যে নষ্ট হচ্ছে, সেইটার সম্বন্ধে ছোট বাচ্চাদেরকে একটা সচেতন করার জন্য, যাতে তারা তাদের বাবা মাকে বলে একটা এসআরআই পদ্ধতিতে যে নিবিড় ধান চাষ পদ্ধতি, সেই এসআরআই পদ্ধতিতে ধান চাষ করলে যেমনি করে জল কম লাগে তেমনি রোগ বিসুখও কম হয়, রোগ কম হয় এবং উৎপাদনও বাড়ে। এবং তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের চাষি পরিবারের সব ছাত্রছাত্রীরা স্কুলে আসে। তারা যদি ছোটোবেলা থেকে এই ধানের এই নিবিড় চাষ পদ্ধতিটা শিখে যেতে পারে, তাহলে অন্তত ভবিষ্যতে তারা যখন ধান চাষ করবে তখন হয়তো ভূগর্ভের জলটা অনেক বেশি তারা সংরক্ষণ করতে পারে। এবং ছোটো থেকে বাচ্চারা এই ধান চাষ পদ্ধতি শেখে এবং ভূগর্ভের জলের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মায়।